তো হ্যালো গাইস, কালকে জামাই ষষ্ঠীর পরে আজকে আবার নতুনভাবে চলে এসেছি। নতুনভাবে বলতে আমি জামাই নয়। তো আমার যে কাজ থাকে, আমার পড়াশোনা থাকে, আমার ক্লাস থাকে। তো আমি আমার সমস্ত কাজ করেও আমি একটা টিউশন করাই। তো সেখানকারই একজন স্টুডেন্টের বাড়িতে একজন ঘুরতে এসেছিলো। ওদের বাড়িতে পুজো ছিল, দুদিন ছুটি ছিল ওদের, যেহেতু ওদের বাড়িতে পুজো ছিল। তো এই তো আমার স্টুডেন্ট একজন, এই তো আরেকজন স্টুডেন্ট। তো এই ভাইটা হচ্ছে, ও এসছে ওদের বাড়িতে ঘুরতে পুজোতে। পড়ো তো ও আমার একটা ছবি মানে ড্রয়িং করেছে, স্কেচ করেছে। তো সেটাই হয়েছে আপনাদেরকে দেখানোর কমপ্লিট খুব ইচ্ছে হলো যে পড়ো মানে থাকে না, একটা এত সুন্দর একটা ছোট্ট বাচ্চা একটা আমার স্কেচ করলো, আমার পোর্ট্রেট করলো। তো সেটা আমার যেমন ভালো লেগেছে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। ছবিটা মুখস্থ আপনাদের হয়েছে সব অবশ্যই ওগুলা। দেখাবো আমি। তো দেখুন, ওদেরকে আমি পড়া 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 ধরছিলাম, হ্যাঁ, ওরা কেউ মুখস্থ পারছিল হয়েছে। না, মানে পারছিল না বলতে যেহেতু গ্যাপ পড়ে গিয়েছিল 2 দিন। আসলে ওরা খুব ছোট, তো তাই প্র্যাকটিস না করলে যেমন সমস্ত কাজ আমরা ভুলে যাই, সেরকম ওদের তো পড়াশোনার সেরকম মুড নেই। তো ওই তো ওদেরকে আমি পড়া ধরছিলাম, আর ওই ভাইটা আমাকে বলছিল, দাদা তুমি বসে থাকো, ওদেরকে পড়াতে থাকো, আমি তোমার স্কেচ করে দেবো। তো শুনে কথাটা যেমন আমার ভালোও লেগেছিল, বুঝতে পারছো এটা? সেরকম একটা আলাদা একটা অনুভূতি লাগছিল সবগুলা যে প্রত্যেকটা ওয়ার্ড, এত একটা সবগুলা ছোট্ট বাচ্চা শব্দ, আমার স্কেচ সবগুলা করবে, লাইন পোর্ট্রেট করবে। একদম এটা একটা দারুণ বাই টু ব্যাপার বা লেগেছিল সুন্দর আমার করে কাছে। পড়বা। জানি না আপনাদের কাছে যাতে কেমন লেগেছে, পরে আপনাদের বা কাছে এরকম কোনো মুহূর্ত সময় কখনো এসেছে অন্য কিনা, সময় যাতে কিন্তু অসুবিধা না হয়। আমার কাছে এভাবে এসেছে, পড়তে তাই হবে, ঠিক আপনাদের আছে? সামনে আমি তুলে ধরলাম। এর মাঝখানে ওদেরকে পড়া ধরছিলাম। তোমার মুখস্থ হয়েছে না তো আমাদের এটা? আমি কিন্তু ভিডিওটা আজকেই মুখস্থ করছি হয়েছে? এবং আজকেই পোস্ট করার চেষ্টা বলো করব। ডেইলি আমার একটা করে ব্লগ, একটা কি দুটো করে আমি ছাড়ার বলো। চেষ্টা করব। জানি না কতটুকু পারবো কর্মব্যস্ততার মাধ্যমে। আর যা যা রিকোয়ারমেন্ট আছে, মানে আপনারা কি ভিডিও দেখতে চান আমার থেকে, চারটা অবশ্যই চারটা কমেন্ট 28 করে জানাবেন, সমস্ত কিছুই দেখাবো। তো ওদেরকে আমি পড়া ধরছিলাম, পড়াচ্ছিলাম। কোনখানে নামাতে ওরা বলতেছে? কিন্তু জানে না কেউ, কিন্তু আমার স্টুডেন্টগুলো খুব হ্যাঁ চালাক, একজন দেখে ফেলেছিল, পড়ছিল ওরা। তো হ্যাঁ, তার বলো মাঝখানে আমি আবার কোথায় থেকে গেল? ফোনটা রেখে দিয়েছিলাম সাইডে, কারণ আমারও এরকম ভিডিও করতে খুব একটা আমি অভ্যস্ত নই। ক্যামেরার সামনে এলে আমার একটু অন্যরকমই লাগে। তো ওদেরকে পড়া ধরছিলাম, ওরা পড়াশোনা করছিল যা হয়, কিন্তু তার মধ্যেও একটা জিনিস, সেটা আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না। সেটা হচ্ছে, ও যে ছবি আঁকছিল, ওর দিকে লং না তাকিয়েছিল শার্ট ওই ও ছোটজন। কারণ থাকে না, একটা বাচ্চারা ক্রিয়েটিভ জিনিসের প্রতি, কিন্তু বাচ্চারা বলুন কি বড়রা বলুন, এবার সবাই কিন্তু মাঝখান থেকে ক্রিয়েটিভ তুলতে পারবা? জিনিসের প্রতি খুব অ্যাট্রাকটিভ সাতটা হয় কত? তাড়াতাড়ি। তো ওদেরকে পড়া বোঝাচ্ছিলাম। সাত আমি সাতটা ভয়েসটা কিন্তু পরে দিয়েছি অবশ্যই, কারণ ওখানে যদি এরকম করে ছয় ভয়েস সাতটা দিতাম হয়তো ওরা পড়তোই না। আর আমি এভাবে তো ডেলি এরকম টিউশনের ব্লগ দিতে পারবো না আমার। এই ঠিক আছে। বোতলটার মাঝখানে রেখেছিলাম। ও সাতের কোনো একটা বলছিল, ও খুব হয়ে গেছে, মানে ওর পরের বাড়ি 18 ঘরটা ধরো। বাড়ি থেকে ঘুরতে এসেছিল, ওর এটা দাদু বাড়ি বলছিল। 18 ঘরটা মুছতে করে তো দাও। দেখুন, এর গুড। মাঝখানে আমার স্কেচটা হয়ে গেছে। যদিও পুরোপুরি এটা হয় মানে আমি হইনি, কিন্তু তবুও একটা আমার যে অবয়বটা এঁকেছে, আমার সেটাতে আমার খুব ভালো লেগেছে। এর আগেও আমার এক বন্ধু আমার একটা ভাই হ্যাঁ, আমাকে একটা সুন্দর হয়েছে। এরকম স্কেচ এঁকে দিয়েছিল। সেটাও আমার খুব আমার ঘরের মধ্যে, আপনারা যদি কখনো দেখতে চান অবশ্যই আমি দেখাবো। এটা কিন্তু আমাদের বাড়ি না, এটা হচ্ছে স্টুডেন্টের বাড়ি, যে বাড়িতে পড়াই। এই দেখুন এরকম করে স্কেচটা ধরো। এত সুন্দর এঁকেছে, এত মানে থাকে না, ওর এত এই সুন্দর দেখো। অবজারভেশন, খুব দেখে আমাকে দেখে এঁকে দিল। তো এই ভাইটার নাম যতদূর বলেছিল শুভ। সুন্দর হয়েছে না? শুভ। এই তো স্কেচটা দেখুন, আমি সুন্দর ওখান হয়েছে? থেকে ছবি তুলে নিয়েছি, এটা জানে ওরা। চশমাটা, নাকটা হয়নি আমার, যদিও নাক চুল কিছুই, কিন্তু তবু একটা যে হুবহু সেম কপি পেস্ট করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। তো ও আশা করি অনেক দূর যাবে, আপনারা ওকে আশীর্বাদ করবেন অবশ্যই। তারপরে পড়াশোনা ছুটি দিয়ে, প্রাইভেট টিউশন ছুটি দিয়ে, আমি ওই বাড়ির থেকে একটু দূরে একটা নদী আছে, মানে ওয়েদারটা যেহেতু খুব ভালো আজকের, তাই আমি ভাবলাম যে একটু ঘুরে আসি প্রকৃতির মাঝখানে, কারণ একটু আমারও রিফ্রেশমেন্ট হয়ে যাবে। বাড়িতে থাকতে থাকতে তো আর ভালো লাগে না, তাই নিজে একটু একা সময় কাটানোর জন্য শুধুমাত্র আমি সাইকেলটা নিয়ে, দিদির সাইকেল নিয়ে, মানে দিদি বলতে আমাদের সেম মমতা দিদির সাইকেল নিয়ে আমি চলে এলাম। এই তো আমাদের স্টুডেন্টের বাড়ির পাশে একটা সুন্দর একটা, দেখুন দুপাশে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর একটা পরিবেশ। আমার খুবই ভালো লাগে যখন মন খারাপ বা মানে
নিজেকে সময় দেওয়ার জন্য কিছুটা সময় তো অবশ্যই বের করতে হয়, তখন আমি এই জায়গাটাতে চলে আসি। আপনারা কে এরকম করেন অবশ্যই আমাকে জানাবেন। দেখুন চলে এলাম প্রায়, দেখুন এইদিকে সেরকম লোকের সচরাচর আনাগোনা হয় না, তো প্রায় এখন আসিনি। নদী আছে, আবার চা বাগান আছে। আপনাদের আশা করি এত ভালো লাগবে এলে। যদি আসেন তাহলে অবশ্যই আমি ঠিকানাটাও দিয়ে দেবো। তো দেখুন, এই দেখুন চা বাগানটা দেখুন আপনারা একবার, জাস্ট চা বাগানটা মানে এখন বৃষ্টির জল পেয়ে মনে হচ্ছে ওটা ফুলে ফেপে একদম ওদের কচি একদম পাতা সব বেরিয়ে গেছে। তো দেখুন এত সুন্দর নাজারা, দারুণ। ভয়েসটা আমার একটু এদিক ওদিক হতে পারেন, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। আমি নতুন এই ইউটিউবে এই ব্লগিং চ্যানেলে। তো এই তো চলে এসেছি, সাইকেল আরও লোকজন এসেছে। এই দেখুন এত সুন্দর জায়গাটা, বলে বোঝাতে পারবো না। দেখুন নদী, এটা খুবই সুন্দর। ওদিকে ঠাকুর বিসর্জন দেয়, দেখুন ঠাকুর পড়ে আছে। আমি তো বসে গেলাম একটু রেস্ট, আরাম স্বস্তির রেস্ট। খুব সুন্দর। এদিকে একটা ব্রিজও ছিল, ব্রিজটা ভেঙে গেছে যেটা। তো আজকের মতো এতটুকুই থাক, দেখা হচ্ছে আবার কালকে বা আজকেও দেখা হতে পারে। তো আবার বলবো ছবিটা খুবই সুন্দর ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, আমি আবার সুন্দরভাবে ভিডিও করব। থ্যাংক ইউ।